রয়েছি আমি তন্নিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, সেই খবরে নজর রাখা যাক। সকালে কলেজের ছাত্র সংসদে অডিট নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য সরকারের। সন্ধে গড়াতেই সেখানে টাকার পাহাড় উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সুরেন্দ্রনাথ কলেজের কথাই বলছি, সেখানে টাকার পাহাড়ের খোঁজ, 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার। উই পোকা খেয়ে নিয়েছে ট্রলি ভর্তি টাকা। সেই ছবি আপনারা দেখছেন, যে বাক্স বাক্স টাকা পাওয়া গেছে, সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা উই পোকা খেয়ে নিয়েছে সেই ট্রলি ভর্তি টাকা। সুষমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুষমনের থেকে কথা বলবো এবং সুষমনের থেকে জানতে চাইবো যে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, এত টাকা কোথা থেকে এলো, তার এই অবস্থা কেন? দেখো, আনুমানিক প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা দুটো ট্রলিতে। সেই ছবি সরাসরি তোমায় দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে টাকার বান্ডিল। আমরা এতদিন টাকার বান্ডিল দেখে অভ্যস্ত, কিন্তু এই যে টাকা তা একেবারে ব্যবহারযোগ্য নয় বা একেবারে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কিন্তু আমার চিত্র সাংবাদিক দীপক উপাধ্যায় দেখাচ্ছে, একেবারে স্পেসিফিক করার চেষ্টা করছি। দেখো, এটা 100 টাকার নোট। আমার দীপক উপাধ্যায় চিত্র সাংবাদিক দেখাচ্ছে এটা 100 টাকার নোট বান্ডিল। এটা 100 টাকার বান্ডিল। এটা যেটা দেখছি, এটা কালার দেখে যা মনে হচ্ছে এটা 2000 টাকার বান্ডিল একটা হতে পারে। তার পাশে দেখছি 500 টাকার বান্ডিল, এদিকে 500 টাকার বান্ডিল, ওটা খুব 20 টাকার বান্ডিল হতে পারে। অর্থাৎ একাধিক যে টাকা, সেই টাকার বিভিন্ন টাকা এবং বেশ কিছু ডকুমেন্টসও তার সঙ্গে রয়েছে। এবং এখানে যে রয়েছে সেটা জিজ্ঞাসা করবো, আচ্ছা এই যে এটা আনুমানিক কত টাকা হতে পারে এবং এটা ছিল কোথায়, আপনারা কি কখন দেখেছেন? দেখুন, আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকা এখানে রয়েছে। তো বিষয়টা হলো, এখানে এই যে কলেজ যারা চালাতেন আগামী গত 1 মাস আগে পর্যন্ত, এই কলেজ যাদের হাতে ছিল, তারা এই অঞ্চলের মধ্য কলকাতার পুরো অ্যাডমিশন সিন্ডিকেটটা কন্ট্রোল করতেন এমএলএর নেতৃত্বে। তার নাম দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু। তিনি দীর্ঘদিন ধরে এই কলেজ থেকে অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়েছেন, বছরে কোটি কোটি টাকা রোজগার করেছেন। পেলেন কোথা থেকে? এই ঘরটা বন্ধ ছিল। এই ঘরটা, এইখানে আরো 6টি 7টি ঘর বন্ধ ছিল। এইগুলো ইউনিয়ন, লোকাল ইউনিয়ন, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন এবং দেবাশিস ব্যানার্জি এই ঘরগুলো ব্যবহার করতেন। নির্বাচনের রেজাল্টের পর ওনারা সবাই এখান থেকে পগার পার হয়ে যান এবং এই জায়গাগুলো পরিত্যক্তভাবে পড়ে থাকে। কলেজের স্টাফরা এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করেন, কেএমসি থেকে লোক আসে যাতে মশার লার্ভা না হয়, কারণ জায়গাটা নোংরা গোডাউন হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল অসমর্থন চাবি দিতে, কারণ চাবি এইগুলোর কারোর কাছে ছিল না। তার ফলে প্রিন্সিপাল দাঁড়িয়ে থেকে বলেন, তোমরা ঘরগুলো ভাঙো, ঘরগুলো ভেঙে পরিষ্কার করো। যখন ঘর ভাঙা হয়, সেই ভাঙার পরে বিভিন্ন কাগজপত্র ফাইলের সঙ্গে এই সুটকেস জুতো বেরিয়ে আসে এবং স্বভাবত এই কলেজ থেকে অনেক রকম। যে ঘরটার কথা বলছেন, একটু আমায় দেখাবেন যদি, একটু ঘরটা একটু দেখান। দেখুন, এখানে বাংলার আগের যুবরাজের ছবি, আবার শ্রীরামকৃষ্ণদেবেরও ছবি আছে। এখানে কেএমসি, দেখুন কেএমসি টয়লেট রয়েছে, এখানে টয়লেট রয়েছে, প্লাইউড, বিভিন্ন জল। আমি বলতে চাইছি এই দুটো যে ট্রলি ব্যাগ এখানে কোথায় ছিল? এই দেখুন এখানে এখানে একটি ব্যাগ, এখানে একটি ব্যাগ, দুটো ব্যাগ রাখা, একদম জরন্দলে রাখা ছিল দুটো ব্যাগ। এই ভাঙা পাখা, মানে গোডাউনের আবর্জনার সঙ্গে দুটো ব্যাগ, কে কি সন্দেহ করবে? এখানে আপনাকে আরেকটু যদি স্পেসিফিক করে জিজ্ঞাসা করি, এখানে কটা ঘর এখনো পর্যন্ত অক্ষত অবস্থা রয়েছে বা খোলেননি? আমরা এখন এই ফ্লোরে, এই জায়গায় যতগুলো ঘর ছিল, প্রিন্সিপালের নির্দেশে প্রিন্সিপালরা দাঁড়িয়েছিলেন, কলকাতা পুলিশের মুচিপাড়া থানার কর্তৃপক্ষ এসেছেন, তাদের সামনে আমরা 6টা ঘরই খুলেছি, তালা ভেঙেছি। দুটো ট্রলি বেরিয়েছে, প্রচুর মালপত্র, সবগুলো ঘরে পুরোপুরি ঢোকা যায়নি, মালপত্র পাওয়া গেছে, প্রচুর ফাইল কাগজপত্র পাওয়া গেছে, সেগুলো আমরা পুলিশ ওখানে পড়ে আছে দেখুন, আর পুলিশ কিছুটা বাজেয়াপ্ত করছেন। কিন্তু এই যে টাকা, এই টাকাগুলোর এই অবস্থা হলো কি করে? মানে আমরা আর মানুষ এখন চারিদিকে, মানুষের এত অভাব, এত জ্বালা যন্ত্রণা, সেখানে উই পোকায় খাচ্ছে 50-60 লক্ষ টাকা। তাহলে এদের কাছে কত দুর্নীতি করেছে, কত টাকা এদের কাছে ছিল, কিভাবে হয়তো টাকাটা লুকিয়ে রেখেছিল, ভেবেছিল হয়তো পরে টাকাটা ভাগ বাটোয়ারা হবে, বেরিয়ে যাবে। আমরা একটু যদি বাইরের দিকে মূলত দেখার চেষ্টা করি, একেবারে বাইরের দিকটা দেখব। দেখো, যে জায়গা আমি দেখাচ্ছিলাম, বেশ কিছু ডকুমেন্টস এখানে রয়েছে, বেশ কিছু টাকা যেগুলো বলা হচ্ছে যে উই পোকা একেবারে খেয়ে নিয়েছে বা উই ধরে গেছে। তোমাকে আরও একবার স্পেসিফিক করার চেষ্টা করছি। দেখো, 100 টাকার বান্ডিল, 2000 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল, অর্থাৎ আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকা, যা বর্তমানে ব্যবহারযোগ্য নয়।
একদম উই আমি পোকা সৌসম্য একবারে তোমার ধরে কাছে নিয়েছে, একটা কিন্তু বিষয় যে পরিষ্কার ভর হতে চাইবো, বন্ধ ছিল, যে ভিজুয়ালগুলো তুমি দেখাচ্ছ, যে ভিজুয়ালগুলো আমাদের কাছে এসছে, আমরা দেখতে পাচ্ছি জুম করে, সেখানে নতুন 100 টাকা রয়েছে, পুরনো 100 টাকা রয়েছে, নতুন 200 টাকা রয়েছে, এই ধরনের নোটও রয়েছে। কিন্তু তুমি যেখানে যা গেছো বলছো 2000 টাকার নোটের বান্ডিলও রয়েছে, কিন্তু বর্তমানে তো সেইভাবে নোট নেই। মানে এটা একটু ক্ল্যারিফাই করবে কি? কারণ 500 টাকাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে একদম নতুন, 200 টাকার নোটের বান্ডিল দেখে মনে হচ্ছে একদম নতুন বান্ডিল, মানে যেগুলো পরে লঞ্চ করা হয়েছে। একেবারে দেখো এই টাকাগুলো কিন্তু খুব বেশি পুরনো সেরাম নয়। আমরা বিশেষত দেখো টাকার যে হিসাব সেটা নোটবন্দির সময়কালের বিষয়টা বলি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, আপনারা যখন এই ব্যাগটা খুললেন এখানে কোন কোন নোটগুলো আপনাদের চোখে পড়েছে একটু আপনি বলুন তো। দেখুন, এখানে 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, নতুন নোট, পুরনো নোটও আছে, কিন্তু এই সবগুলো কিন্তু মানে রিসেন্টের টাকা, মানে এটা ডিমোনেটাইজেশনের পরের টাকা, কিন্তু এটা পুরনো কারেন্সি না, সব নতুন কারেন্সি বান্ডিল করে রাখা হয়েছে। আর দুটো ব্যাগের মধ্যে কিন্তু বেশিরভাগ 500, একটা পুরো সুটকেস 500 টাকা দিয়ে ভর্তি, সেখানে অন্য কোনো কারেন্সি নেই। আর একটাতে 100-200টার যেটা আছে সেটাতে আছে। মানে আপনি বলছেন যে নোটবন্দির পরে এটা ডিমোনেশনের পরের টাকা, কারণ এই টাকাগুলো থাকা উচিতই না। যদি এটা পুরনো কারেন্সি থাকতো তাহলে এটা আপনার পুরনো টাকাটাগুলো থাকতো 1000 টাকা 500 টাকার, কিন্তু এটা আফটার ডিমোনেটাইজেশনের টাকা, তার মানে এটা রিসেন্ট কারেন্সি, 1-2 বছরের কারেন্সি। আচ্ছা, আপনাকে আরেকটু স্পেসিফিক এদিকে আসুন তো, কোন কোন নোট দেখতে পাচ্ছেন একটু বলুন। এই 100 টাকার বান্ডিল আছে, দেখুন নতুন 100 টাকা, নতুন পুরনো দুটোই বান্ডিল আছে। দেখুন বেশিরভাগ 100 টাকারই আছে, আর এখানে কিন্তু পুরোটাই 500 টাকার বান্ডিল, এটাও 100 টাকার বান্ডিল আছে। এই সবকটাই কিন্তু এখানে 100 টাকারই বান্ডিল, কিছুটা ধর সিল প্যাক ব্যাংকের দিয়ে পুরো প্যাকিং দিয়ে পুরো সিল প্যাক গার্ডার করা আছে। দেখো, তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, আমার চিত্র সাংবাদিককে বলবো, দেখো আমরা টাকা যখন কোনো বান্ডিল দেখি তখন কিন্তু এই যে রিবান বা এই রকম একেবারে গার্ডার যেটা বলা হয় সেটা দেখা যায়, এখানে কিন্তু সেই গার্ডার দেখা যাচ্ছে, অর্থাৎ টাকাটা তুলেই একেবারে ট্রলি ব্যাগে রাখা, একেবারে টাকাটা তুলেই ট্রলি ব্যাগে রাখা রয়েছে, যেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। আর টাকাগুলো উই পোকা, একবারে উই পোকাতে পুরোপুরি এটা ওই পোকা থেকে খেয়ে গেছে এরা, মানে ওরা সরাতে পারেনি বা রেখে দিয়েছিল। আজকে আপনারা এই ঘরটা খুলেছেন দেখতে পাচ্ছেন, এর আগে অতীতে কি কোনোদিন এই ঘরে আপনারা আসার চেষ্টা করেন? কলেজে ছাত্র ইউনিয়ন যারা আগে করতো বা ছাত্র নেতা, তার ছাড়া কোনো স্টাফ এখানে অ্যাক্সেস পেত না। সিলেক্টেড পার্সনগুলো এখানে আসতো, কোনো স্টাফ এখানে আসতো না। স্টুডেন্টরা আমাদের কাছে, নন টিচিং স্টাফের কাছে গিয়েছে, অভিযোগ জানাতো যে নতুন জিম হয়েছে স্যার, আমরা জিমগুলো ব্যবহার করবো, কিন্তু আমাদের ক্ষমতা ছিল না বলার, কারণ এই জিনিসগুলো, এই জায়গাটাই পুরো অ্যাক্সেস সাধারণ স্টাফ বা আমাদের প্রফেসরগুলো কিন্তু কেউ পারতো না। একেবারে বোঝা যাচ্ছে যে কি অবস্থা, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু টাকা রয়েছে, এবং এই ঘরটা কোনোভাবেই খোলা ছিল না। আজকে পুরসভার যারা কর্মীরা তারা একেবারে যদি মশাবাহিত কোনো রোগ হতে পারে সেই উদ্দেশ্যে আসছে। সজল ঘোষ রয়েছেন, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। এবং সজলদা, আপনার মানে আপনার এলাকার খুব কাছে এই সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজ থেকে মানে যে ইউনিয়ন রুম দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো ছবি, তার ঠিক নিচে দুটো সুটকেস বা দুটো ট্রলি উদ্ধার করা হলো, লক্ষ লক্ষ টাকার নতুন নোটের বান্ডিল, এবং উইয়ে খেয়ে নিয়েছে। ভাবুন, এদের তৃণমূল না থাকলে আমরা কত কিছু দেখতে পেতাম না। না, পাথরঘরে টাকার পাহাড়। ফলে আমার বাপ ঠাকুরদা ছোটবেলায় বলতেন যে বাড়িতে কি টাকার গাছ আছে, তৃণমূলের নেতারা সেই গাছও পোঁতে পাটের ক্ষেতের ভেতরে। তারপরে এই যে দেখতে পাচ্ছি এখন কলেজের ভেতরে ছবি বিশ্বাসের টাকা, তাই তো সেরকম জলসাঘর বানিয়ে রেখেছিল কলেজটাকে। এদের কলেজের ইউনিয়নে আমি কদিন আগে, আমি মাঝখানে, আমি জেতার পরে, আমি মানে রেজাল্ট বেরোনোর পরে আমি নিজে ফেসবুকে আমি দিয়েছিলাম, এদের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা কলেজের ফাংশন অ্যাকাউন্টে। আমি দায়িত্ব দিয়ে বলছি, কলেজের অ্যাকাউন্টে এত টাকা নেই, এদের কলেজের ফাংশন অ্যাকাউন্ট, সেই লক্ষ্য, তার নাম লক্ষ্যটা হচ্ছে শুধু টাকা কামানো, আর কোনোই লক্ষ্য না। এই টাকা কামানোর অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে। আর এখানে দেখছেন যে টাকা উইতে খেয়েছে, টাকা উইতে খেয়েছে, মানে এরা অর্থনীতিকেও ধ্বংস করছে। এদের একটাই স্থান হওয়া উচিত, সেটা হচ্ছে জেলখানা। এইসব গরিব ছেলেদেরকে ভর্তি করার সময় টাকাগুলো এরা তুলেছে। আপনারা বিশ্বাস করবেন না হয়তো শুনলে,
ভাববেন আমি বাড়িয়ে বলছি। সজল দা, মানে আপনি বলছেন যে ফাংশন অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা, তার মানে সেই টাকাটার একটা হিসাব আছে, কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকা, মানে যেটার কোনো হিসাব নেই, যেটা উইপোকা খেয়ে নিয়েছে, এগুলো সোর্স কি? মানে শুধুমাত্র এই যে ভর্তির নামে টাকা নেওয়া, এইগুলো থেকেই টাকা না, অন্য কোনো সোর্স থাকতে পারে? আমি আপনাকে বলি, যেমন টাকা দিয়ে তৃণমূল আমলে চাকরি হয়েছে, সেরকম টাকা দিয়ে ভর্তি হয়েছে, টাকা দিয়ে ভর্তি হয়েছে। আমি বলছি, আপনি শুনলে হয়তো ভাববেন আমি বাড়িয়ে বলছি, এখানে 5টা কলেজ আছে, তার মধ্যে 4টে কলেজে এই ভর্তিগুলো হয়। একটা কলেজে করা সম্ভব হয় না, তাই হয় না। আমি বলছি 4টে কলেজ থেকে এরা অ্যানুয়ালি 1.5 থেকে 2 কোটি টাকা তোলে, 1.5 থেকে 2 কোটি টাকা তোলে এরা অ্যাডমিশন করিয়ে। 1.5 থেকে 2 কোটি, আপনি কোট আনকোট লিখে রাখুন। এটা নিয়ে ইডির তদন্ত হওয়া উচিত। একদম, অনেক ধন্যবাদ। স্বাভাবিকভাবে তদন্ত চাইছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সত্যি তো একটা বড় প্রশ্ন যে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে এরকম লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে 2 ট্রলি ভর্তি, এবং খুব গুরুত্বপূর্ণ এই টাকাগুলো কিন্তু সবই নতুন নোট, বেশিরভাগই নতুন নোট। 200 টাকা নতুন নোট, 500 টাকা নতুন নোট, 100 টাকা নতুন নোট। এত তাড়াতাড়ি উইয়ে খেলো, মানে এই পয়সাগুলো কোথা থেকে এসেছিল, কেন রাখা হয়েছিল, কেন কারণ নজরে ছিল না, প্রশ্ন উঠছে। একদম তাই, একাধিক প্রশ্ন থাকছে। আমরা অবশ্যই নজর রেখেছি সুরেন্দ্রনাথ কলেজের দিকে। এত টাকা সুরেন্দ্রনাথ কলেজে এলো কোথা থেকে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন, যে কথা সজল ঘোষ বলছিলেন। ছিল না, মানে আমরা এগুলো খুলে কি আছে না আছে এগুলো দেখতে পেতাম না। এগুলো আমাদের কলেজে একটা ছেলে থাকতো, পরিতোষ দত্ত, উনি দেবাশিস ব্যানার্জির হয়ে কাজ করতেন। ওনার কাছেই না, উনি হচ্ছে কন্ট্রাক্টর, বিভিন্ন ধরুন দত্ত এন্টারপ্রাইজ ইত্যাদি নামে আমাদের এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করত। মানে যে সমস্ত কলেজের কাজ হতো। হ্যাঁ, পরিতোষ দত্ত, পরিতোষ দত্ত কন্ট্রাক্টর, উনি দেবাশিস ব্যানার্জির হয়ে কাজ করতেন। কলেজের বিভিন্ন যে কন্ট্রাক্টে যে এই সমস্ত যে কনস্ট্রাকশন বা মানে বিভিন্ন ধরুন গ্রিলের কাজ, জানালার কাজ ছিল আপনাদের না, এগুলো আমরা জানতে পারবো কি করে? মানে আমরা তো ভেতরে চাবি ছিল না, আমরা খুলতে পারতাম না। আজকে হ্যাঁ, ওই তো বর্ষা আসছে, মশার উপদ্রব হবে, মশাবাহিত রোগ ছড়াবে, সেই জন্য পৌরসভা থেকে কর্মীরা এসে বলে গেছে যে এই করিডরটাকে পরিষ্কার করতে হবে। তা পরিষ্কার করতে গিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ইত্যাদি দেখতে পাওয়া গেছে। সেই সঙ্গে ওরা ঘরে উঁকি মেরে দেখেছে, কিছু সন্দেহ হয়েছে যে 2টো ব্রিফকেস আছে, ওই ব্রিফকেসের মধ্যে কি থাকতে পারে, এই সন্দেহ হওয়ার পরে হ্যাঁ তালা ভেঙে এটা তারপরে বার করেছে। তারপরে এই হিউজ পরিমাণ ড্যামেজড টাকা আপনারা দেখলেন, যেটা ক্যাশ টাকা পাওয়া গেছে। যার কথা বলছেন, উনি কোনো রাজনৈতিক দলে? হ্যাঁ, উনি তো টিএমসির সক্রিয় নেতা ছিলেন। আপনাদের দিত না, ওনার কাছে রাখলো? হ্যাঁ, ওনার কাছে মানে ওই পরিতোষই নিয়ন্ত্রণ করতো। চাবিটা নিজের কাছে রাখতো, কোনোভাবে হ্যাঁ, মানে এতে দিত না কলেজের? না, আমাদের কাছে চাবি ছিল না। ডে কলেজ বা ইভিনিং কলেজ কারো কাছেই ছিল না। কিছু মনে না করলে স্যার জাস্ট ওই ডেস্কে লিখবে নামটা আপনার বলুন, তাহলে ওটা লিখতে সুবিধা হবে। আমার নাম একদম কথা বলছিল সুশোভন কলেজের বিভিন্ন কর্তৃপক্ষ যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, এবং বলা হলো তনিষ্ঠা যে এই ইউনিয়ন রুম যেখানে লক্ষ লক্ষ টাকা রাখা ছিল, এই ইউনিয়নের রুমের অ্যাক্সেস কিন্তু সবার কাছে ছিল না। মানে এই ঘরের চাবি সবার কাছে ছিল না। আজ যখন অডিটের কারণে পরিষ্কার করতে যাওয়া হয়েছিল, তখনই 2 ট্রলি ভর্তি লক্ষ লক্ষ উইয়ে খাওয়ার টাকা উদ্ধার হলো, এবং যার মধ্যে বেশিরভাগই নতুন নোট, 500, 100, 200 টাকার নোট। কিন্তু কোথা থেকে এসেছে টাকা? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। সুশোভন, মানে আমি দেখছি এই টাকার সঙ্গে যেন মানে এই টাকার পাহাড় বা লক্ষ লক্ষ টাকা যখন উদ্ধার হচ্ছে, এই টাকার সঙ্গে যেন শিক্ষাটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 2022-এ আমরা দেখেছিলাম শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে এরকম লক্ষ লক্ষ টাকা, মানে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। আর আজ দেখছি একটা কলেজে, সুরেন্দ্রনাথ কলেজ, যথেষ্ট ভালো কলেজ, শিয়ালদা সংলগ্ন, সেই কলেজে ইউনিয়ন রুম থেকে এরকম লক্ষ লক্ষ টাকা উইয়ে খাওয়া উদ্ধার হলো। কি সম্পর্ক? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। তবে অনেকেই অনুমান করছেন যে কলেজে ভর্তির নামে, ভর্তি করিয়ে দেওয়ার নামে
পড়ুয়াদের থেকে বা তার পরিবারের সদস্যদের থেকে টাকা নেওয়া হতো, সেই হিসাব বহির্ভূত টাকাই কি এখানে রাখা ছিল? সুশোভন, টাকার সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িয়ে 2022-এ অর্পিতার ফ্ল্যাট থেকে, আর আজ সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে। দেখো, একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, তার কারণ এর আগে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একেবারে বান্ধবী ফ্ল্যাটের থেকে টাকা, আর আজকে একটা কলেজ, সেই কলেজের মধ্যে ইউনিয়ন রুম থেকে টাকা, যেখানে কলেজের প্রিন্সিপাল তিনি বলছেন যে এই কলেজের বিভিন্ন জায়গায় তার দায়িত্ব থাকলেও এই রুমটা কোনোভাবেই তার দায়িত্বে ছিল না বা চাবি তার কাছে রাখা থাকতো না। তার কারণ এইটা যার কাছে চাবি রাখা থাকতো তিনি একজন তৃণমূল নেতা। আর স্বাভাবিকভাবেই যখন পালাবদল হয়েছে তখন তারা মূলত চলে যাওয়ার পরে আজকে যখন এসছে প্রিন্সিপালও কিন্তু চক্ষু চরকগাছ, এবং তারা কিন্তু বলছেন যে দেখা যাচ্ছে বেশ কিছু ড্যামেজ টাকা। আর আমরা যেটা দেখলাম বা এতক্ষণ ধরে তোমাকে দেখালাম যে প্রচুর টাকা যেগুলো কিন্তু ড্যামেজ টাকা, সবগুলো কিন্তু এই মুহূর্তে থানা এসছে, কলকাতা পুলিশ হচ্ছে পুরো বিষয়টা পরে তদন্ত করবে। কিন্তু এই মুহূর্তে বলা যায় যে কলেজের মধ্যে যারা এই কলেজের সঙ্গে শিক্ষক, অশিক্ষক কর্মী, এমনকি পড়ুয়া, তার সঙ্গে কথা বলবো, তোমার থেকে আরো বেশ কিছু তথ্য জানবো, সঙ্গে থাকো। একদম, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের সময়ের ছাত্র নেতা কোহিনুর, এই মুহূর্তে রয়েছে। কোহিনুর থেকে একটু জানতে চাইবো, কোহিনুর, যে ছবি আজকে দেখতে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে প্রায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকাগুলো সবটা উই পোকায় খেয়ে নিয়েছে, এরকম টাকা দেখতে পাওয়া যাচ্ছে। এই এত টাকা কলেজের অন্দরে কিভাবে ভর্তির নামে টাকা দেওয়া হতো, এরকম ধরনের অভিযোগ সামনে আসছে? না, আমি জানি না, আমি তো আপনাদের এতেই টিভিতেই দেখলাম যে টাকা, এবং সে টাকা মানে এতটাই টাকা, মানে যার টাকা তার এতটাই টাকা যে সে টাকা সে উইতে খেতে দিয়েছে। মানে নিশ্চয়ই সরকার এসছে, সরকার গেছে 4 তারিখ থেকে আজ 20 দিনে টাকা উইতে খেয়ে নেবে না। মানে টাকাটা এতটাই তার কাছে দরকার ছিল না যে টাকাটা রেখেছে, যে টাকাটা উইতে খেয়ে নিয়েছে। এই যে আমাদের গল্প কাব্যগ্রন্থ থাকে না যে টাকা উইতে খায়, তো পুলিশ তদন্ত করে দেখুক যে কার এত টাকা হয়েছে যে টাকা উইতে খেতে দিয়েছে। তার মানে তার নিশ্চয়ই প্রচুর টাকা আছে, যে এমন টাকা যে উইতে খেয়ে নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কোহিনুর মজুমদারের সঙ্গে, তৃণমূল ছাত্রনেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি বললেন তারও সেরকম ভাবে জানা নেই কোথা থেকে টাকা এলো, তবে এই টাকাতে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে কোথা থেকে এত টাকা এলো এবং এইটুকু সময়ের মধ্যে টাকা এতটা নষ্ট করে দিল উই পোকা, এই বিষয়টারই একটা সন্দেহ থেকে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত লক্ষ লক্ষ টাকা কলেজের অন্দরে এভাবে ট্রলি বন্দি অবস্থায় কি করছিল? এখন এই প্রশ্নের উত্তর কারা দিতে পারে সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন রয়ে গেছে। সুরেন্দ্রনাথ কলেজে 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই, যেমন জানা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা উদ্ধার ইউনিয়ন রুমে এত টাকা কি করছিল? এবার অনেকেই অভিযোগ করেন যে ভর্তির নামে টাকা নেওয়া হয়, তাহলে কি সেই টাকায় এই টাকা? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এসপি, এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, শিক্ষার সঙ্গে টাকার কি ওতপ্রোতভাবে একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে নাকি? মানে আগে আমরা দেখলাম প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা, মানে টাকার পাহাড় উদ্ধার হলো। আজ আমরা সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুম থেকে নতুন 500, 100, 200 উই খাওয়ার নোট দেখলাম উদ্ধার হতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না শিক্ষাক্ষেত্রে অনিলায়ন চালাচ্ছে সিপিএম, অনিলায়নের বদলে ওরা নাকি মমতায়ন করবে। অনিলায়নের সময় দেখেছিলেন পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে, আর এটা যখন মমতায়ন, অনিলায়নের বদলে মমতায়ন হলে কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি হয়, মানে ভাবলে গা গুলিয়ে ওঠে। মানে এরা চোর, মানে এরা কত বড় চোর যে লক্ষ লক্ষ টাকা এরা ওই পোকাকে খাইয়েছে। মানে যে টাকা একটা মানুষ যিনি সৎপথে উপার্জন করেন, তিনি সারা জীবন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা গোটা জীবনে উপার্জন করতে পারবেন না, সেটা তৃণমূলের ছাত্র নেতারা লোকের কাছ থেকে ঘুষ খেত, এবং সেই টাকাটাও এতই এদের হাতের নস্যি। মানে এরা আসলে কত টাকা খেয়েছে যে কয়েক লাখ টাকা এরা উই পোকায় খাইয়ে দিতে পারে। এরা কত হাজার কোটি টাকা তাহলে একটা ছাত্র নেতা চুরি করেছে। আপনাদের মনে থাকবে নারদার ভিডিও ববি হাকিম বলেছিল, যখন ববি হাকিমকে 5 লাখ টাকা দেওয়া হচ্ছে, তখন 5 লাখ টাকা ববি হাকিম বলেছিল এগুলো তো বাচ্চা কাচ্চারা খেয়ে নেবে। হ্যাঁ, সেরকম মানে এদের কাছে, এরা তাহলে এদেরকে তো চোর তো আমরা বলে এসেছিলাম, এরা তাহলে কত বড় চোর, কত হাজার কোটি টাকা এরা পশ্চিমবাংলায় চুরি করেছে গত 15 বছরে, যে কয়েক লাখ টাকার নোটকে এরা উই পোকায় খাইয়ে দিতে পারে। বেশ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ।
সকালে কলেজের ছাত্র সংসদের অডিট নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য সরকারের। বিকেলে সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়ের খোঁজ। 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার হলো। ওই পোকা খেয়ে নিয়েছে ট্রলি ভর্তি টাকা। কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার লক্ষ লক্ষ টাকা এবং কলেজের ইউনিয়ন রুম যেখানে তৃণমূল নেতৃত্বের ছবি রাখা, সেই ছবির ঠিক নিচে 2টো ট্রলি ছিল। সেই 2 ট্রলি ভর্তি উইয়ে খাওয়ার 500 টাকার নোটের বান্ডিল, 100 টাকার নোটের বান্ডিল, 200 টাকার নোটের বান্ডিল, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলো ইউনিয়ন রুম থেকে। সুরেন্দ্রনাথ কলেজ যথেষ্ট ভালো কলেজ, শিয়ালদা সংলগ্ন কলেজ। অনেকেই অভিযোগ করছেন যে পড়ুয়াদের ভর্তি করিয়ে দেওয়ার নাম করে কি এভাবে টাকা নেওয়া হতো, সেই বেহিসেবি বেআইনি টাকা এভাবে উইয়ে খেলো। আমরা এগুলো খুলে কি আছে না আছে এগুলো দেখতে পেতাম না। এগুলো আমাদের কলেজে একটা ছেলে থাকতো, পরিতোষ দত্ত, উনি দেবাশিস ব্যানার্জির হয়ে কাজ করতেন। হ্যাঁ, উনি তো টিএমসির সক্রিয় নেতা ছিলেন। হ্যাঁ, ওনার কাছে মানে ওই পরিতোষই নিয়ন্ত্রণ করতো। গত 1 মাস আগে পর্যন্ত এই কলেজ যাদের হাতে ছিল তারা এই অঞ্চলের মধ্য কলকাতার পুরো অ্যাডমিশন সিন্ডিকেটটা কন্ট্রোল করতেন এমএলএর নেতৃত্বে। তার নাম দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু। তিনি দীর্ঘদিন ধরে এই কলেজ থেকে অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়েছেন, বছরে কোটি কোটি টাকা রোজগার করেছেন। কলেজের স্টাফরা এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করেন কেএমসি থেকে লোক আসে যাতে মশার লার্ভা না হয়, কারণ জায়গাটা নোংরা গোডাউন হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল অসমর্থন চাবি দিতে, কারণ চাবি এইগুলোর কারোর কাছে ছিল না। তার ফলে প্রিন্সিপাল দাঁড়িয়ে থেকে বলেন তোমরা ঘরগুলো ভাঙো, ঘরগুলো ভেঙে পরিষ্কার করো। যখন ঘর ভাঙা হয়, সেই ভাঙার পরে বিভিন্ন কাগজপত্র ফাইলের সঙ্গে এই সুটকেস জুতো বেরিয়ে আসে। 2টো যে ট্রলি ব্যাগ এখানে কোথায় ছিল? এই যে এই দেখুন এখানে এই যে এখানে একটি ব্যাগ, এখানে একটি ব্যাগ, 2টো ব্যাগ রাখা, একদম জরন্দলে রাখা ছিল 2টো ব্যাগ। এই ভাঙা পাখা মানে গোডাউনের আবর্জনার সঙ্গে 2টো ব্যাগ, কে কি সন্দেহ করবে? আপনারা দেখছেন সেই ছবি। সকালে কলেজের ছাত্র সংসদে অডিট নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক রাজ্য সরকারের, আর বিকেলে সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে, যেই টাকা উইয়ে খেয়ে নিয়েছে। দেখুন সেই ছবি, 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার, উই পোকা খেয়ে নিয়েছে। এই ট্রলি ভর্তি টাকা যে ছবি দেখাচ্ছি, কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। আমি আরও একবার সুশোভনের কাছে যাবো। সুশোভন, এই মুহূর্তে যারা টেলিভিশন সেট অন করলেন তারা এই ছবি দেখে হয়তো আবারও চোখ কপালে উঠে যাবে, যদিও অভ্যাস করে দিয়েছে এই রাজ্য এই ধরনের ছবি। এই মুহূর্তে জানতে চাইবো কিভাবে এই ঘটনা ঘটলো, কি কি ব্যাকগ্রাউন্ডে আর জানা যাচ্ছে। একেবারে এই ছবি আমরা দেখে অভ্যস্ত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যখন তদন্ত করতে যাওয়া হয়েছিল, তখন কিন্তু তার বান্ধবীর খাটের তলা থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল। আর পালা বদলের পর কলেজের একেবারে যে ইউনিয়ন রুম, সেখান থেকে টাকা উদ্ধার হলো। যদিও সেই টাকা ড্যামেজ টাকা বা ব্যবহার করা যাবে না এমন টাকা বা নষ্ট টাকা বলাই ভালো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে টাকা, সেই টাকা তোমাকে আরও একবার আমি দেখানোর চেষ্টা করব। আমি চিত্র সাংবাদিক একবার দেখাবে। দেখো, 100 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল, অর্থাৎ একাধিক যে নোট, সেই নোট কিন্তু এখানে রয়েছে, সেই টাকা কিন্তু এখানে রয়েছে। এবং শুধু তাই নয়, যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব, যারা এখানে রয়েছে। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করব, এইগুলো কিভাবে পেলেন? এইগুলো কলেজের স্টাফরাই খুলেছে এবং দরজাটা খুলে ওখান থেকে এটা পাওয়া গেছে। কলেজের স্টাফরা খুলেছে পরিষ্কার করার জন্য, রুম পরিষ্কার করার জন্য কলেজের স্টাফরা খুলেছিল এবং খুলে এই টাকার পাহাড় পাওয়া গেছে। কিন্তু আপনাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি যে এই যে টাকার পাহাড় আপনি বলছেন, এই ঘরটা কি কোনোদিন খোলা হতো না? এই ঘরটা মানে 26-এর ইলেকশনের আগে দেবাশিস ব্যানার্জি যখন ছিলেন তখন এই ঘরটা খোলা হতো। এখন এই ঘরটা ইলেকশন রেজাল্টের পর এই ঘর খোলা হয়নি। ওনারা দুজনেই, বাবা এবং ছেলে দুজনেই কিন্তু এখান থেকে চলে গেছে, এখানে নেই তারা। ঠিক আছে, আজকে যখন পরিষ্কার করার জন্য হয়েছে, সেই পরিষ্কার করার জন্য এই ঘরটা খুলে এই রুমের থেকে এই টাকা এবং আরও অনেক কিছু পাওয়া গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু বলতে ডকুমেন্টসগুলো যদি এবার জিজ্ঞেস করলে কি আছে মূলত? সেই ডকুমেন্টসগুলো আমরা দেখিনি, যেহেতু পুলিশ এখানে আছে, পুলিশে ওগুলো চেক করবে। সেই ডকুমেন্টস আমরা এখনো দেখিনি। আনুমানিক কত টাকা হতে পারে আর কটা ট্রলি? এটা বলা যাবে না। এটা তবু দু ব্যাগ নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত টাকা অ্যামাউন্ট হতে পারে। ঠিক আছে, এটা তো আমরা এখনো গোনা বা কিছুই যাবে না, কেন পুরো উইয়ে খেয়ে গেছে। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কত টাকার পাহাড় ছিল এখানে।
দেখো তোমাকে আরও একবার আমি জায়গাটা দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক দীপক উপাধ্যায় একবার জায়গাটা ফুটিয়ে তোলার চেষ্টা করবে যে দেখো টাকার যে পরিমাণ সেটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে আপাতত আনুমানিক প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা। এটা কত হতে পারে টাকাটা? তো হতেই পারে, কারণ সব তো 500 রুপিসের নোট। এটা তো কেউ বলছেন 10 লাখ মানে 20 লাখ, আবার আমার তো মনে হচ্ছে 500 এটা 50 লাখও হয়ে যেতে পারে। শুধু এই নোটটা কিন্তু আপনারা এখানেই দেখছেন তা নয়, এই নোট আরও জায়গায় কোথাও জমিয়ে রেখেছে এই ইউনিয়ন ছাত্র নেতা যিনি ছিলেন। এগুলো তো কি ছিল আর কোনোদিন খোলা হতো না? এটা দীর্ঘদিন শুনেছি, আজকে খোলা হয়নি। আমরা এই কলেজে এটা কি ছিল এমন কি ঘর যেটা বন্ধ থাকতো? এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হতো। এটা দুর্নীতির স্টোর রুমে কেন এত টাকা? তুমি ওনার সঙ্গে কথা বলো, পরবর্তীকালে আবারও আপডেট নেবো। আপাতত তোমায় ধন্যবাদ সুশোভন।